নমস্কার বন্ধুরা, রাঁধুনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটা হলো ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই মাছের রান্না করার জন্য প্রথমেই আমি এখানটায় রুই মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। মাছটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানটা একটা মশলা করে নেব। কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ এর একটা পেস্ট বানিয়ে নিলাম। 2 চামচের মতো পেস্ট আমি এখানটায় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে এবার মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। ঝিঙেগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙেগুলো দিয়ে জল বেরিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। এখানটায় আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটবে তার জন্য কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিলাম। ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর গ্যাস নিভিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি। ঝিঙে দিয়ে রুই মাছের এই পাতলা ঝোল গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।